হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা কম্পারেটিভ ম্যাথামেটিক্সের অনুপাত সমানুপাতের টাইপ 3 করব, ক্লাস নাম্বার 4 টাইপ 3। এর আগে আমরা কি শিখেছি? থিওরি শিখেছি, টাইপ 1 শিখেছি, টাইপ 2 শিখেছি, আজকে টাইপ 3 শিখবো। তাহলে এইভাবে আমরা কিন্তু সিরিজ ওয়াইজ পরপর চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করে থাকবো, ঠিক আছে? তাহলে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব রকম অঙ্ক করার চেষ্টা করবো, একদম বেসিক থেকে বোঝার চেষ্টা করবো। চলো তাহলে দেরি না করে সরাসরি যাই ক্লাসে। প্রথম অঙ্কটা কি বলছে? অনুপাত সমানুপাত টাইপ 3 এর বলছে কিছু টাকা এ বি এবং সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ কত পাচ্ছে না বি এর দ্বিগুণ টাকা, বি কত পাচ্ছে না সি এর 4 গুণ টাকা পায়। তাদের অংশের অনুপাত কত? আমাদের এখানে 4টে অপশন দিয়েছে, ঠিক আছে? তাহলে সবার প্রথমে কি করব দেখো, বলছে আচ্ছা সবার প্রথম কথা, এটা আমরা তোমাদের দু ধরনের শেখাবো, ঠিক আছে? যেটা বেটার মনে হবে সেটাই করবে। বলছে এ বি এর দ্বিগুণ টাকা, তার মানে কি হয়ে যাচ্ছে দেখো, এ বি এর দ্বিগুণ টাকা। তার মানে ধরো আমি যদি বলি এ 4 টাকা আছে, এর কাছে 4 টাকা আছে, তাহলে বি এর কাছে কত টাকা থাকবে? সিম্পল ভাববে 2 টাকা থাকবে, কারণ 2 এর দ্বিগুণই তো 4 হবে। তার মানে এ যত হবে বি কে দ্বিগুণ করলে, বি কে ডাবল করলে তবে এ এর সঙ্গে সমান হবে, এটা তো বলতে পারি। এ কে মানে বি কে ডাবল করলে তবে এ এর সঙ্গে সমান হবে। ক্লিয়ার? ওকে, এরপর তাহলে চলে আসি এই পার্টটায় বলেছে কি বি সি এর 4 গুণ টাকা পায়। বি কত পাচ্ছে? বি সি এর 4 গুণ টাকা, বি সি এর 4 গুণ মানে 4 টাইমস, তাই তো? 4 গুণ টাকা পায়। ক্লিয়ার? তাহলে এইটা থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা একটা ফ্র্যাকশনে নিয়ে যেতে পারি। কিভাবে? দেখো, এ বাই বি, এই বিটাকে নিচে আনলাম, সমান সমান 2 তো অ্যাজ ইট ইজ আছে, তলায় কিছু নেই মানে 1। আবার এখানে বি এই সিটাকে বাই করে আনলাম, সমান সমান কত আছে? 4 আছে, নিচে কিছু নেই মানে আমরা 1 দিয়ে দিলাম। এইবার দেখব যে দুই দিকে কমন কোন বস্তুটি আছে। দুই দিকে এ বি সি এর মধ্যে কমন কাকে দেখতে পাচ্ছি? বি কে দেখতে পাচ্ছি। তাহলে যদি আমরা বি কে কোনোভাবে সমান করতে পারি, তাহলে এ বি আর সি এর মধ্যে একটা সম্পর্ক পেতে পারি, ঠিক আছে? কার মধ্যে? এ বি আর সি এর মধ্যে। কাকে সমান করব? এই বি এর সঙ্গে এই বি। এখানে আছে 1, এখানে আছে 4। তাহলে আমরা যদি এই বি এর সঙ্গে 4 গুণ করে দিই, তাহলে এখানেও 4 এখানেও 4 হবে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমি 4 দিয়ে গুণ করেছি, তাহলে ওপরেও তো আমাকে 4 দিয়ে গুণ করতে হবে সমান করার জন্য, তাই না? তাহলে এখান থেকে কত পাবো? 4 দুগুণে 8/4। তাহলে আমরা এখানে কি বলতে পারবো দেখো, এ ইজ টু বি ইজ টু সি সমান কত হচ্ছে দেখো, এর ভ্যালু 8 লিখে দেব, বি এর ভ্যালু 4 লিখে দেব, আর সি এর ভ্যালু 1 লিখে দেব। কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, সিম্পল ম্যাথ। 8:4:1 এ। বোঝা গেছে? এটাকেই যদি আর একটা প্রসেসে করি আমরা, দেখো, আচ্ছা 3 জন আছে, এ বি আর সি আছে। এবার সে একই কনসেপ্ট, এ বি এর দ্বিগুণ টাকা পায়, মানে বি যদি 1 টাকা পায়, এ তাহলে পাবে 2 টাকা। এটা নিয়ে কোনো সমস্যা নেই। একই রকম ভাবে বি সি এর 4 গুণ টাকা পায়, বি সি এর 4 গুণ টাকা, তাহলে সি যদি 1 টাকা পায়, পি পাবে 4 গুণ টাকা মানে 4 টাকা। ঠিক এই দুটোর মধ্যে এইভাবে সম্পর্ক করতে পারি। তাহলে এবার কি করব দেখো, এইটাকে সমান করতে হবে আগেরটার মতোই, মানে এর সঙ্গে আমরা কত গুণ করব? 4, আর এখানে তো কিছু গুণ করার প্রয়োজন নেই, 1 গুণ করে দেব।
তাহলে এখানে 1 গুণ করেছি মানে এখানেও 1 গুণ করে দেব, আর এখানে 4 গুণ করেছি মানে এই লাইনে যত থাকবে সবার সঙ্গে 4 গুণ করে দেব। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে কি হলো, 4 দুগুণে 8 ইস্টু 4 একে 4 ইস্টু 1 একে 1। তাহলে কত বেরোলো? 8:4:1। তোমরা যেটা ইচ্ছা করতে পারো, যে কোনো প্রসেসে ইচ্ছা করতে পারো, ঠিক আছে? শুধু দেখে নেবে সম্পর্কগুলো কেমনভাবে কার সঙ্গে যুক্ত হচ্ছে, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? চলো নেক্সট ম্যাথ দেখো। 2 নম্বরটা কি বলেছে, 7500 টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ ও বি এর ভাগের অনুপাত 5:2। কি বলেছে? এ বি এর ভাগের অনুপাত 5:2 আর বি ও সি এর ভাগের অনুপাত বলেছে 7:13। তাহলে তবে বি কত টাকা পাবে? আচ্ছা, তাহলে এটা কি করব? দেখো কি বলেছে, কে কে আছে আমার? 3 জন আছে, এ আছে, বি আছে আর সি আছে। এই 3 জন হচ্ছে লোক। একটু গ্যাপ দিয়ে লিখি, বুঝতে সুবিধা হবে। এ আছে, বি আছে আর সি আছে, এই 3 জন আছে, ঠিক আছে? তাহলে বলছি এ ও বি এর ভাগের অনুপাত হচ্ছে 5:2। লিখে দেব, অনুপাত কত বলেছে? 5:2 লিখে দিলাম, ঠিক আছে? আর বি ও সি এর ভাগের অনুপাত কত বলেছে? 7:13। তাহলে বি এর তলায় হচ্ছে 7 আর সি এর তলায় হচ্ছে 13। বোঝা গেছে? তাহলে কি করব? আবার সেই দেখো আগের কনসেপ্টটাই ফিরে আসছে। কি ফিরে আসছে? দেখো বি এর যে পোর্শনটা, এটা দুটোর মধ্যেই কমন আছে। তাহলে একে আমাকে ঠিক করতে হবে, সমান করতে হবে। যদি সমান করতে চাই তাহলে কি করতে হবে একটু ভেবে বলো। তাহলে একে কি করব? 7 দিয়ে গুণ করব। নিচে কে আছে? ওপরে 7 দিয়ে গুণ করে দেব। আর কি করব? উপরে যেটা আছে একে নিচে গুণ করে দেব। তাহলে কি হবে দেখো, দুজনাই হচ্ছে 7 2 14 হয়ে যাচ্ছে। যখন 7 2 14 হয়ে যাচ্ছে, এই জিনিসটা যখন আমরা পাচ্ছি, তাহলে ওপরে 7 দিয়ে গুণ করেছি মানে এই কম্পোনেন্টের সঙ্গেও 7 গুণ করতে হবে। আর নিচে আমরা কত দিয়ে গুণ করেছি? এখানে 2 দিয়ে গুণ করেছি। তাহলে এই কম্পোনেন্টের সঙ্গে 2 দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা অনুপাতটা এখন কি পাবো? তাহলে এর ভ্যালু 5 7 35, অনুপাত 7 2 14, অনুপাত 13 2 26। বোঝা গেছে? এবার দেখো, তাহলে এটা আমরা পেলাম, কি পেলাম? যে এ বি আর সি এর অনুপাত কত হলো সেইটা আমরা পেলাম। কিন্তু এখানে চেয়েছে কি? আমাদের চেয়েছে বি কত টাকা পাবে। মানে এই যে 14 অনুপাত যেটা বার করেছি, এর অ্যাকচুয়াল ভ্যালু মানে এই যে 7500 টাকা হয়েছে, এর ভ্যালুটা বার করতে হবে, ঠিক আছে? কিভাবে বার করব? বলেছে এখানে একটা অরিজিনাল ভ্যালু আছে আর এখানে আছে রেশিওর ভ্যালু আছে, ঠিক আছে? তাহলে আমরা যদি রেশিওর ভ্যালুটা যোগ করে দিই, মানে 35 যোগ 14 যোগ 26 কত হচ্ছে? দেখো কোথায় করি, এদিকে রাখো। 35 যোগ 14 যোগ 26, যদি রেশিওর ভ্যালুটাকে আমরা যোগ করে দিতে পারি, কত আসছে? 6 আর 4 10 আর 5 15, 5 হাতে 1 3 4 5 6 7। বাহ! তাহলে আমরা এই রেশিও সম্বন্ধে কি পেলাম? সব কটা যোগ করে পেলাম 75। তার মানে রেশিও হিসাবে দেখতে পাচ্ছি এই পুরো ভ্যালুটা হচ্ছে 75 আর এখানে অরিজিনাল ভ্যালু হচ্ছে 7500 টাকা। তাহলে আমরা বলতে পারবো রেশিওর 75 সমান সমান অরিজিনাল ভ্যালুর 7500 টাকা। ক্লিয়ার কিনা? আর একই রকম ভাবে আমরা বার করে নেব একের ভ্যালু। একের ভ্যালু কত হবে? একের ভ্যালু হবে 7500 / 75 সমান সমান কত পাচ্ছি? 100 টাকা।
সমান সমান কত পাচ্ছি 100। এবার আমাকে বার করতে হবে কোনটা, আমাকে বার করতে হবে এই 14 ভ্যালু, 14 ভ্যালু বার করতে হবে। ঠিক আছে, তাহলে 1 ভ্যালু যদি 100 হয় তাহলে 14 ভ্যালু কত হবে না, 14 ভ্যালু হবে 14 মাল্টিপ্লাইড বাই 100, 100 দিয়ে গুণ হবে। ঠিক আছে, 100 দিয়ে গুণ হবে। ক্লিয়ার? তাহলে কত হবে, এখানে হিসাব করে পাবো আমরা 1400, 1400। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে বি এর ভ্যালু কত পাবো, বি এর ভ্যালু পাবো 1400। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা কিন্তু সিম্পল জাস্ট এই লজিকটা কাজে লাগিয়ে আমরা 1 ভ্যালু বার করব, আর 1 ভ্যালু যখনই বেরিয়ে যাবে তখন আমাদের টোটাল ভ্যালুটা বেরিয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? চলো নেক্সট ম্যাথ। 3 নম্বরটা কি বলছে, বলছে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল বলে দিয়েছে 1575 এবং তাদের অনুপাতও দিয়ে দিয়েছে কত, সেটা হলো 9:7। তাহলে ছোট পূর্ণ সংখ্যাটি কত? দেখো এইরকম যদি অঙ্ক হয় তাহলে আমরা কি করতে পারি, আমরা একটা কাজ করব, এইটাকে আমরা সরাসরি দেখো কেমন করব, 1575 ডিভাইড বাই 9/7, এইটা করে দিলে আমার উত্তরটা বেরিয়ে যাবে। কিন্তু এটা কেন করব, কিন্তু এই জিনিসটা আমরা কেন করব, এটাকে সলভ করতে হলে কিন্তু এটার বেসিক কনসেপ্টটা আমার একটু জানার দরকার। কি বলেছে দেখো, বলেছে দুটো সংখ্যার অনুপাত বলে দিয়েছে 9:7। তাহলে আমরা বলতে পারি যে একটা সংখ্যা হচ্ছে 9x আর একটা সংখ্যা কত 7x, এটা আমরা বলতে পারি। ক্লিয়ার? তাহলে যদি এটা বলতে পারি এবং এরপরে কি দিয়েছে যে দুটো সংখ্যার পূর্ণ সংখ্যার গুণফল, তাহলে এই দুটো হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে এদের গুণফল কত হবে, এদের গুণফল হবে 1575, তাই তো? এটা আমাদের বলে দিয়েছে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 9x7 ইন্টু দুটো এক্স আছে, তাহলে এক্স আর এক্স গুণ করলে কত হয় x²। কেন? দেখো x⁻1 ইন্টু x⁻1, কেন লিখলাম 1, মাথায় কিছু নেই মানে 1 লিখতে পারি। তাহলে সূচকের নিয়ম অনুসারে আমরা x⁻1 + 1 এটা করতে পারি, তাহলে এটা লিখতে পারি x²। ক্লিয়ার? তাহলে দুটো x গুণ করলে কি হলো, x² সমান কত না 1575। ক্লিয়ার? এইটুকুনি যতখানি বললাম। এরপরে দেখো x² সমান কি লিখতে পারি না 1575 ডিভাইড বাই 9/7। কিন্তু এটা কেন লিখলাম ডিভাইড বাই 9/7, কারণ x² এর সঙ্গে 9 আর 7টা গুণ আছে, এটা কি করলাম আমি এখানে ভাগের জায়গায় নিয়ে চলে এলাম এই পার্টটাকে। ক্লিয়ার? বোঝা গেল? ওকে, তাহলে আমরা যদি শুধুমাত্র x এর ভ্যালু বার করতে চাই, শুধুমাত্র যদি x এর ভ্যালু বার করতে চাই তাহলে এই স্কোয়ারটাকে তুলতে হবে, স্কোয়ারটাকে সরাতে হবে। তাহলে স্কোয়ার সমান সমানের এপাশে গেলে কি হয়, রুট হয়ে যায়। সমান সমানের এপাশে গেলে কি হবে, স্কোয়ারটা হয়ে যাবে √1575/9/7। ক্লিয়ার? এই যে ক্যালকুলেশনটা যে আমরা এতটা করলাম, তাহলে আমরা কিন্তু সরাসরি এটা করলে আমার ক্যালকুলেশনটা মিটে যাবে। তাহলে এক্সাম হলে কি আমরা এই প্রসেস করব না এইটা করব, আমরা অবশ্যই এইটা করব। কিন্তু আমার বেসিকটা জেনে রাখা দরকার যে কোথা থেকে এটা এলো। যখন অন্য কিছু যদি দিয়ে দেয় তখন আমাদের সমস্যা হয়ে যেতে পারে। ঠিক আছে, তাই জন্য মেনলি বেসিক রুলসটা জানার দরকার। এক্সাম হলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এরকম যদি থাকে অনুপাত আর গুণফল সরাসরি রুট করে দেবো। কেন করব? কারণ হচ্ছে এইটা। এবার এখানে একটু আমাদের হিসাব করতে হবে। এটা তো 7 দিয়ে চলে যাচ্ছে, 7 2 14, 17, আবার 7 2 14, 5 7 35। তাহলে 7 দিয়ে 1575কে কাটলে কত পাচ্ছি, 225 পাচ্ছি। হ্যাঁ, আর 9 দিয়ে কাটলে কি হবে, 9 দিয়ে যদি কাটি 9 2 18,
45, 5 9 45, তার মানে অ্যাকচুয়ালি কত আসছে √25। আর √25 করলে আমরা সবাই জানি কত পাই, আমরা পাবো 5। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু কি পাবো, এক্স এর ভ্যালু হিসাব করলে পাবো 5। ঠিক আছে, কিন্তু এখানে কি আমার অ্যান্সারটা শেষ হয়ে যাবে? এখানেই কি আমার অ্যান্সারটা শেষ হয়ে যাবে? না, শেষ হবে না। কেন? কারণ এটা শুধু আমরা এক্স এর ভ্যালু বার করলাম, কিন্তু কি বলেছে, ছোট পূর্ণ সংখ্যা। ছোটটা কে? ছোটটা হচ্ছে অনুপাতে 7, যেটাকে আমরা 7x ধরেছিলাম। তাহলে কত হবে না 7x এর ভ্যালু আমাকে বার করতে হবে। কার ভ্যালু বার করতে হবে? 7x এর ভ্যালু বার করতে হবে। তাহলে 7 গুণিত x এর ভ্যালু কত বার করেছি? 5 অলরেডি বার করে রেখেছি। তাহলে 5 সাথে কত হচ্ছে? 5 সাথে হবে 35। ক্লিয়ার হলো? 5 সাথে কত হচ্ছে? 5 সাথে 35। তাহলে ছোট পূর্ণ সংখ্যাটা কত হচ্ছে? 35। আমার যদি জানতে চাইতো যে বড় পূর্ণ সংখ্যা কত হতো, তাহলে আমরা কি করতাম? 9 এর সঙ্গে 5 গুণ করে দিতাম। 5 9 45। এখান থেকে আরো কোশ্চেন হতে পারতো যে দুটোর বিয়োগফল কত। কি করতে? দুটোর বিয়োগফল কত? 9 বিয়োগ 7 কত হতো? 2। তাহলে 2 এর সঙ্গে আমরা 5 গুণ করে দিতাম, হয়ে যেত 10। এবার যদি বলো দুটোর সংখ্যা যোগফল বার করতে, কি করতাম? 9 যোগ 7 করে দিলাম, মানে 4 2 করে 7 14 16। 16-র সঙ্গে 5 গুণ করে দিলাম, 5 16 80 অ্যান্সার হতো সংখ্যা দুটোর যোগফল বললে। ঠিক আছে, তাহলে রেশিও থেকে আমরা কিন্তু প্রতিটা জায়গায় পরস্পর চলে যেতে পারবো। ক্লিয়ার হলো জিনিসটা? ওকে, চলো নেক্সট ম্যাথ। 4 নম্বরটা কি বলছে দেখো, বলছে দুটো সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে এখানে। ঠিক আছে, কত দিয়েছে না 2:3। তাদের গুণফল বলে দিয়েছে 96। তাহলে সংখ্যাদ্বয়ের যোগফল কত? এই অঙ্কটা অনেকটা আগেরটার মতোই। আগেরটা প্রতিটা সংখ্যা চেয়েছিল, আর এটা কি চাইছে? এটা চাইছে যে সংখ্যাদ্বয়ের যোগফল সামেশন। আগেরটাতেই বলে দিয়েছি সংখ্যাদ্বয়ের যোগফল কেমন হয় বার করতে হয়। তাহলে এই হিসাবটা করা আমাদের কিন্তু খুব সুবিধা হয়ে যাবে। আচ্ছা, তাহলে প্রথম কথা বলেছে সংখ্যা দুটোর অনুপাত বলে দিয়েছে কত না 2:3। তাদের গুণফল কত বলে দিয়েছে? 96। তাহলে জিনিসটা কেমন শিখেছিলাম আমরা আগের অঙ্কটাতেই, যে √96/2 গুণিত 3। এই তো এই জিনিসটা আমরা শিখেছি অলরেডি। তাহলে 3 দিয়ে কাটলে কত? 3 3 এ 9, 3 2 এ 6, আর 2 দিয়ে কাটলে 16 2 এ 32। তাহলে ভ্যালু কত হবে? রুটের মধ্যে 16। তাহলে রুট থেকে বার করলে কত হবে? রুট থেকে বার করলে হবে 4, কারণ √4 কি করে আসবে, মানে সরি √16 কি আসবে? 4 আসবে। তাহলে ভ্যালু হচ্ছে আমার 4। তাহলে এখানে যখন ভ্যালু 4 বলে দিয়েছে, তখন কি করব আমরা? সঙ্গে সঙ্গে সংখ্যাদ্বয়ের যোগফল কত, তাই তো? সংখ্যাদ্বয়ের যোগফল, অনুপাতের যোগফল কত? 5। আর এই ভ্যালুটা কত বেরিয়েছিল? 4, তাই তো? তাহলে একে মাল্টিপ্লাইড বাই কত করব? 4। তাহলে আনসার কত বেরোবে আমার? 20। সহজে হয়ে গেল। এবার যদি এটাকে তোমাকে যদি ডিটেল সলিউশন করতে হতো, তাহলে কি করতে হতো? তাহলে দেখো এই জিনিসটা আশা করি বোঝা গেছে। আর এইটার যদি তোমাকে ডিটেল সলিউশন করতে হতো, তাহলে কি করতে হতো? দেখো একটা 2:3, তাহলে এখান থেকে কি লিখতাম? 2x লিখতাম, আর এখান থেকে কি লিখতাম? 3x লিখতাম। বোঝা গেল? এই দুটোকে মাল্টিপ্লাই করতে হতো, এবং সেটা কত বলে দিয়েছে? 96। এটা অলরেডি এই ডেটাটা আমাকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? এই 2 আর 3 গুণ হয়ে যাবে, কত হচ্ছে 6, আর x গুণ হয়ে গিয়ে কি হবে? x² সমান সমান কত আসছে? 96, তাই তো? বা x² ভ্যালু কত করব না 96/6। কাটাকুটি করলে 6 × 6 আর 6 6 36, তাহলে 16। তাহলে x এর ভ্যালু কিভাবে আসবে না √16। তাহলে সুতরাং x এর ভ্যালু হবে 4। বোঝা গেল? তাহলে আমরা কার চেয়েছি? সংখ্যা দুটো মানে কি কি আছে, কি কি জানি আমরা? সংখ্যা দুটো 2x + 3x। তাহলে অ্যাকচুয়ালি যোগ করলে কত পাবো আমরা? 2x + 3x যোগ করলে 5x। আর x এর ভ্যালু এখানে 4 বেরিয়ে গেছে, তাহলে 4 এর মান বসাবো, মানে x এর মান বসাবো 4। তাহলে আমাদের ভ্যালু বেরোবে কত? 20। তাহলে এইটাই হচ্ছে আমাদের, আর আবার সেম অ্যান্সারই পেলাম।
ঠিক আছে, তাহলে প্রসেসটা কিন্তু আগেরটা করব, এটা কিন্তু শুধুমাত্র আমাদের বোঝার জন্য করা হলো। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? ওকে, চলো নেক্সট। কি বলছে এটা? বলছে দুটো সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে 3:4, তাদের যোগফল 56, তবে সংখ্যাগুলো কি কি। এবার চেয়েছে কিন্তু সংখ্যাগুলো, প্রতিটা টাইপ কিন্তু হচ্ছে, প্রতিটা টাইপের প্রতিটা পার্ট কিন্তু হচ্ছে, যা খুশি কোশ্চেন করতে পারে। ঠিক আছে, যদি ডিটেলস আইডিয়া থাকে তাহলে প্রতিটা পার্ট আমরা করতে পারবো। কি বলছে? দুটো সংখ্যার অনুপাত বলে দিয়েছে 3:4, আর যোগফল বলেছে কিন্তু 56। এবার কিন্তু গুণফলের কোনো ব্যাপার নেই, এবার যেটা বলেছে সেটা যোগফল বলেছে 56। ঠিক আছে, তাহলে সংখ্যাগুলি কি কি? তাহলে আমরা একদম সহজে বলতে পারবো কি না, দেখো 3:4, তাই তো, এই দুটো যোগফল বলেছে 56। তাহলে আমরা কিচ্ছু করব না, সিম্পল দুটোকে যোগ করব। 4 আর 3 7, 7 মানে হচ্ছে 56, কারণ এখানে যোগফলটা 56 বলেছে, তাহলে রেশিও যোগ করে 7 পেয়েছি এবং 56 হয়েছে। তাহলে একের ভ্যালু কি হবে না 56/7, তার মানে কত হচ্ছে 8। এবার জানতে চাইছে সংখ্যাগুলো কি কি। সংখ্যা জানতে চাইলে এই 4-এর সঙ্গে 8 গুণ করব মানে 32, আর 3-এর সঙ্গে 8 গুণ করব, 3 8 24। তাহলে সংখ্যাগুলো কি কি হচ্ছে 24 আর 32। আমার অপশান ডিতে 24 আর 32 আছে। এবার জিনিসটা তোমরা বুঝতে পারলে কিভাবে হলো। এবার যদি জানতে চাই তোমাদের অনেক পরীক্ষাতে, যেমন ধরো এসআই এর ডেসক্রিপটিভ যদি আসে, বা এসআই কেন, তোমার মিসলেনিয়াস পরীক্ষা আছে সামনে, তার ডেসক্রিপটিভ করলে কিন্তু এমন করলে হবে না। ডেসক্রিপটিভ কিন্তু ডেসক্রিপটিভের মতোই করতে হয়। কিভাবে করতে হয়? আমাদের দুটো সংখ্যা বলেছে না 3:4, তাহলে আমাদের কি ধরতে হয়, এইটাকে একটা মানে একটা ধরে নিতে হয়, আমাদের সাধারণ উৎপাদক এক্স ধরে নিতে হয়, আর এইটা হচ্ছে 4x। ঠিক আছে, এই দুটোর যোগফল কত বলে দিয়েছে? যোগফল বলে দিয়েছে 56। ঠিক আছে, 4 আর 3 কত হচ্ছে 7x সমান সমান কত পাচ্ছি 56। তাহলে x সমান সমান কত পাচ্ছি না 56/7, কাটাকুটি করলে কত হচ্ছে 8। x এর ভ্যালু কত বেরোলো? x এর ভ্যালু বেরোলো 8। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটো আমরা কি কি ছিল 3x আর ছিল 4x। তাহলে 3x আর ছিল 4x, তাহলে 3 গুণিত 8, কারণ x এর ভ্যালু আমি 8 পেয়েছি, 4 গুণিত 8, কারণ x এর ভ্যালু 8 পেয়েছি। তাহলে 3 8 24, 4 8 32, 24 আর 32 আমার সেম অ্যান্সারই পেলাম। ঠিক আছে, বোঝা গেল? তাহলে প্রসেস আমরা কিন্তু এক্সাম হলে কোনটা করব? এইটা করব। তাহলে এটা আমাদের তাড়াতাড়ি হবে এবং তোমরা মুখে মুখে করে ফেলতে পারবে। কীভাবে জানো তো? দেখো 4 আর 3 7, 7 মানে 56, 1 মানে কত 8, তাহলে 8 1 মানে 8 হলে 4 মানে 32, 4 8 32 আর 3 মানে 3 8 24। ব্যাস, অঙ্ক কিন্তু আমার অ্যান্সার বেরিয়ে যাবে। বুঝতে পারলে কতটা তাড়াতাড়ি হয়ে যাবে? তাহলে এটা করতে গেলে কিন্তু আমাকে বড় হয়ে যাবে, টাইমও লাগবে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট ম্যাথটা দেখি। দেখো 6 নম্বর অঙ্কটা খুব ভাইটাল অঙ্ক। কি বলেছে? স্বামী ও স্ত্রীর গড় আয়, এই একটা কনসেপ্ট, গড় আয় হচ্ছে 65,000 টাকা এবং তাদের আয়ের অনুপাত দিয়েছে 15:11। তাহলে স্ত্রীর আয় কত? আচ্ছা, তাহলে কি অনুপাতের সঙ্গে গড়ের মিক্স করে অঙ্ক দেয়? অবশ্যই দেয়। দেখো আরআরবি এনটিপিসি 3/3/2021 শিফট 1-এর কোশ্চেন অলরেডি চলে এসছে এই প্রশ্নটা। তাহলে এরকম অঙ্কও কিন্তু দেয়। ঠিক আছে, তাহলে এরকম অঙ্ক প্র্যাকটিস করলে, এরকম কনসেপ্ট যদি পাও, তবেই কিন্তু অনুপাত সমানুপাতটা পুরো ক্লিয়ার হবে এবং সমস্ত পরীক্ষার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লাই করে ভালো ফলও পাবে। তাহলে কি বলছে? গড় আয় বলে দিয়েছে, ভালো কথা। এই গড় আয় 65,000 টাকা যদি জানি, এইটার মানে কি? দেখো গড়ের একটা ছোট্ট কনসেপ্ট বলে দিই, গড়ের একটা ছোট্ট কনসেপ্ট বলে দিই, কি না সমষ্টি সমান সমান গড় ইন্টু সংখ্যা। মানে কেমন? ধরো বললো যে তোমার আর আমার বয়সের, তোমার মানে একজন সামনে আছে আমার, আর আমার দুজনের বয়সের গড় হচ্ছে 30,
ঠিক আছে, তাহলে দুজনের মোট বয়স কত? তাহলে দুজনের মোট বয়স কীভাবে বার করবো? গড় বলে দিয়েছে 30 আর দুজন, তাহলে দুজনের মোট বয়স মানে সংখ্যা হচ্ছে দুটো, তাহলে দুজন, তাহলে 30 গুণ 2 মানে 60 হবে। এইরকম হচ্ছে কনসেপ্টটা। তাহলে এখানে আমার এই কনসেপ্টটা কিভাবে কাজে লাগবে? এখানে গড় আয় বলেছে 65,000 টাকা। গড় আয় কত বলেছে? বলেছে 65,000 টাকা, 65,000। এই যে 65,000 গড়টা কজন মিলে প্রাপ্ত করছে? এই গড়টা হয়েছে দুজন মিলে। গড়টা কজন মিলে হয়েছে? দুজনের মিলে হয়েছে। কার কার? স্বামী আর স্ত্রী। তাহলে কজন হচ্ছে? দুজন। তাহলে সমষ্টি কত হবে? সমষ্টি হচ্ছে 65,000 গুণ 2। এর প্রশ্ন হচ্ছে কি গুণ করতে বসে যাবে? 65 গুণ 130 মানে 1,30,000 টাকা লিখবে? আমি বলবো না, কাটাকুটি করতে সুবিধা হবে, গুণ করবে না। গুণ করতে গেলে সময় বেশি যাবে, তো সময় বেশি দেওয়ার কিন্তু পরীক্ষার হলে কোনো সুযোগ নেই। তাহলে এইটা আমরা তাহলে কি করে সলভ করব? দেখো এরপরে এইটা কি বেরোচ্ছে? এইটা যেটা বেরোলো সেটা হচ্ছে স্বামী আর স্ত্রীর মোট আয় বেরোলো। কি বললাম? স্বামী আর স্ত্রীর মোট যে আয়টা সেইটা বেরিয়েছে। তাহলে এবার কি বলেছে দেখো, আয়ের অনুপাত কত বলেছে? যা 15:11। আয়ের অনুপাত কত বলেছে? দেখো 15:11 হচ্ছে আয়ের অনুপাত বলেছে। আমাকে রেশিও দিয়ে দিয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার। তাহলে রেশিও দিয়ে দিলে আমি কি করব? এবার দেখতে হবে, চলে আসি কনসেপ্টে। চলে আসবো কনসেপ্টে, মানে কি আমার রেশিওর অ্যাড করলে কত হবে? রেশিওকে যদি অ্যাড করি তাহলে আমি পাবো এখানে 15 আর 11তে পাবো হচ্ছে 26। এই যে রেশিওতে 26 পেলাম, এই যে 26টা কি? 26টা হচ্ছে রেশিওতে স্বামী আর স্ত্রীর মোট আয়। কি পেলাম? রেশিওতে স্বামী আর স্ত্রীর মোট আয়। তাহলে স্বামী আর স্ত্রীর মোট আয় 26। এই 26 কথাটার অর্থ কি? 26 কথাটার অর্থ হচ্ছে 65,000। 26 কথাটার অর্থ কি? 26 কথাটার অর্থ হচ্ছে 65,000। এখান থেকে আমাকে কি বার করছিলাম? আমরা একের ভ্যালু বার করছিলাম। কি বার করছিলাম আমরা? একের ভ্যালু বার করছিলাম। একের ভ্যালু মানে কত? না 65,000 ডিভাইড বাই 26। দেখো তোমাদের ডেটাগুলো এমনই দেয় যাতে তোমাদের করতে সুবিধা হবে। এই 26 আর 65 দেখেই তোমাদের কিন্তু অলরেডি বুঝে গেছো যে 26 13 গুণিতক, 65 13 গুণিতক। তাহলে তোমাদের ডেটাগুলোও সেমনভাবে দেবে যাতে তোমাদের হিসাব করতে সুবিধা হবে। 13 2 26, 13 দিয়ে কাটলে দেখো আমরা 3টে শূন্যকে হিসাব লিখবই না, লিখতে গেলে টাইম লাগবে, পরীক্ষায় বেশি সুযোগ দেওয়া যাবে না। 13 5 13 65, তার মানে অ্যাকচুয়ালি কি 5-এর পরে 3টে শূন্য আছে। ক্লিয়ার? তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে? অ্যাকচুয়ালি হচ্ছে 5,000 ডিভাইড বাই 2। ঠিক আছে। ও আচ্ছা, 1 মিনিট, এখানে একটা জিনিস লেখা হয়নি। 65,000 গুণ 2 হবে তো, কারণ এখানে তো সমষ্টিটা বার করেছিলাম, মোটায় 65,000 গুণ 2। তাহলে দেখো হিসাবটা আরও আমাদের সুবিধা হয়ে গেল। 65,000 গুণ 2 ছিল, ঠিক আছে। তাহলে এই 2-এর সঙ্গে এই 2টা কাটবে তো, সিম্পল। তাহলে আমার কি পড়ে থাকবে? শুধু 5-এর পরে 3টে শূন্য পড়ে থাকবে। 5-এর পরে 3টে শূন্য পড়ে থাকবে। তাহলে এটা কি পেলাম? একের ভ্যালু কত পেলাম? 5,000 টাকা। এবার কি চেয়েছে? এখানে স্ত্রীর আয় চেয়েছে। স্ত্রী কোনটা? এইটা হচ্ছে স্বামী, মানে যে 15 যে পাচ্ছে সে হচ্ছে স্বামী, আর 11 যে পাচ্ছে সে হচ্ছে স্ত্রী। ঠিক আছে। তাহলে 15 পাচ্ছে এবং আমাকে চেয়েছে কি? আমাকে স্ত্রীরটা পেয়েছে, তো চেয়েছে, তাহলে স্ত্রীরটা কত হবে? 11 গুণ 5,000, তার মানে 55,000 হবে। কিভাবে করলাম? সিম্পল, দেখো 11 গুণ 5,000, এটা কে পাচ্ছে? এটা পাচ্ছে স্ত্রী, তাহলে হচ্ছে 55,000। এবার যদি ধরো তোমাকে জানতে চাইতো যে হাজবেন্ড কত ইনকাম করছে, তাহলে কি করতাম আমরা? সিম্পল হিসাব, 15, কারণ 15 গুণ 5,000 করতাম। কেন? কারণ হাজবেন্ডের অনুপাত হচ্ছে 15, তাহলে 5-15 কত হচ্ছে? 75,000 টাকা। ক্লিয়ার? তাহলে আমাকে চেয়েছে কি? স্ত্রীরটা চেয়েছে, তার জন্য আমার 55,000 টাকা অ্যাড করে দিলাম, মানে এটা অ্যান্সার হলো। আর যদি বলতো স্বামী আর স্ত্রীর যে টাকা ইনকাম করে তাদের পার্থক্য কত, দেখো দুভাবে বার করতে পারবে। এই হাজব্যান্ড আর ওয়াইফ, এখান থেকে পার্থক্য, মানে এখান থেকে বিয়োগ করলে কত পাবো? এখান থেকে বিয়োগ করলে পাবো 20,000। এইভাবে পেতে পারি, অথবা আর কিভাবে পেতে পারি? ধরো আমি এই পার্টটা করিনি, শুধু আমাকে বলেছে আমি এতখানি আছে, একের ভ্যালু 5,000 পেয়েছি। আমাকে এখান থেকে শুধু ধরো জানতে চাইলো যে দুজনের
যে ইনকাম করে স্বামী স্ত্রী তাদের পার্থক্য কত। এখানে রেশিওতে কত পার্থক্য দেখতে পাচ্ছি, রেশিওতে দেখতে পাচ্ছি 4 পার্থক্য। ভালো করে দেখো, রেশিওতে কত দেখতে পাচ্ছি 15 - 11, 4 পার্থক্য। একের ভ্যালু জানি 5000, তাহলে 4-এর ভ্যালু কত হবে, 4 × 5 = 20। একের ভ্যালু জানি 5000, তাহলে 4-এর ভ্যালু কত হবে, 4 × 5000, তার মানে কত আসতো 20000। আগেরটাতে হিসাব করে কিন্তু 20000 পেয়েছি। তাহলে রেশিও থেকে কিন্তু আমি সব কনসেপ্টে যেতে পারি, সব কনসেপ্ট থেকে কিন্তু আমরা রেশিওতে চলে আসতে পারি। জিনিসটা ক্লিয়ার হয়েছে আশা করছি। চলো নেক্সট ম্যাথটা দেখবো। দেখো 7 নম্বর অঙ্কটা কি বলছে, দেখো বলছে একটি শ্রেণীতে বালিকা ও বালকের অনুপাত 13:12। ঠিক আছে, তাহলে বালিকার শতকরা হার কত, মানে কত পার্সেন্ট বালিকা আছে, 4টে অপশান দিয়েছে, 25%, 13%, 48%, 52%। এর প্রশ্ন হলো, করছি তো আমরা অনুপাত সমানুপাতের অঙ্ক, চলে এসছে পার্সেন্টেজ, কোত্থেকে চলে এলো? এরকম অঙ্ক কি পরীক্ষায় আসবে? হ্যাঁ আসবে। RRB NTPC 14/3/2021 শিফট 1-এর কোশ্চেন এটা। ঠিক আছে, দেখো এই কেমন বলেছে কোশ্চেনটা, রেশিওর সঙ্গে আমরা কীভাবে সব ফ্র্যাকশনে নিয়ে যাব, শতকরায় নিয়ে যাব। দেখো শতকরা মানেও একটা ফ্র্যাকশনের সঙ্গে সম্পর্ক আছে, আর অনুপাতের সঙ্গেও তো ফ্র্যাকশনের সঙ্গে সম্পর্ক আছেই। তাহলে সবার সঙ্গে সবাই কিন্তু ইন্টারলিঙ্ক আছে এরা। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, 13:12, বালিকা আর বালকের অনুপাত 13:12। ভালো কথা, বালিকা বালক 13:12, এইটা 13 হচ্ছে বালিকা আর 12 হচ্ছে বালক। ঠিক আছে, তাহলে এদেরকে কি বলছে, এবার বলছে শতকরা হার কত। আমার কোনো সংখ্যা দেয়নি, কিছু দেয়নি, আমার শতকরাটা বার করবো কি করে? তাহলে এটা বার করার জন্য কি করব, প্রথমে আমরা যোগ করে নিই। আমরা রেশিওর যোগ করে 13 আর 12 আমরা 25 পেয়ে গেছি, রেশিওতে 25 পেয়ে গেছি। আচ্ছা আমি ধরলাম একটা, যদি আমরা বলি যে একটা ক্লাসে যতজন স্টুডেন্ট আছে, মানে ছাত্রছাত্রী মিলিয়ে, সেটাকে আমরা কত পার্সেন্ট ধরতে পারি? একদম সিম্পল মাথায় ভাবো, কত পার্সেন্ট ধরতে পারি? সেটাকে আমরা 100% ধরতে পারি। সবসময় মনে করে দেখো, ছোটোবেলায় যখন অঙ্ক শুরু করেছিলাম, এক অংশ ধরতাম, 100% ধরতাম। এখানেও এই যে ধরলাম এখন কি 25 জন স্টুডেন্ট আছে, 25 জন মানে মোটামুটি কত আছে, সবার পুরোটা শ্রেণীকক্ষের মধ্যে কতজন স্টুডেন্ট আছে, পার্সেন্টেজে কত আসবে, 100% হবে। তাহলে আমরা বলতে পারবো যে 25 মানে হচ্ছে 100%, 25 মানে 100% বলতে পারবো। তাহলে একের ভ্যালু কত হবে, একের ভ্যালু হবে 100/25। কাটাকুটি করলে কত হবে না, একের ভ্যালু হবে 4%, কারণ কাটাকুটি করলে 4 × 25 = 100 হয়, 4%। এবার তো আমাদের সব কটা মিটেই গেল। এরা জানতে চাইছে কি, বালিকা আর শতকরা। বালিকা মানে কি, এই 13-র ভ্যালু বার করতে হবে। 13-র ভ্যালু কি করে বার করব, কারণ এর সঙ্গে 4% দিয়ে গুণ করতে হবে। তাহলে 13 × 4%, তাহলে 3 × 13 = 39, 4 × 13 = 52%। তাহলে কত বেরোলো, আমাদের বেরোলো অপশান ডি, 52%। তাহলে বোঝা গেল, তাহলে রেশিওতেও কিন্তু আসতে পারে এরকম অঙ্ক। খুব সহজ অঙ্ক, সিম্পল লজিক যদি আমরা ইউজ করি, এইসব অঙ্ক কিন্তু আরামসে নেমে যাবে। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? তাহলে আজকে কিন্তু আমাদের টাইপ 3টা পুরো কমপ্লিট হয়ে গেল। তাহলে বলো আজকে তোমাদের ক্লাসটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।